একটা না, এই ছোট্ট একটা শব্দ কিভাবে কারো জীবনকে একদম ওলটপালট করে দিতে পারে। আজকের এই বিশ্লেষণে আমরা ঠিক এমনই একটা গল্প নিয়ে কথা বলবো। এটা কিন্তু শুধু একটা গল্প না, বরং অপমানকে শক্তিতে বদলে নিজের ভাগ্য নিজে লেখার একটা দারুণ উদাহরণ। তাহলে প্রশ্নটা হলো, এই যে প্রত্যাখ্যান, এটাই কি সাফল্যের আসল চাবিকাঠি হতে পারে? চলুন এই প্রশ্নটা মাথায় রেখেই আমরা পুরো গল্পটা শুনি। কারণ দেখতে পাবেন, জীবনের সবচেয়ে খারাপ সময়গুলোই কিন্তু মাঝে মাঝে সবচেয়ে বড় সুযোগ এনে দেয়। তো গল্পের প্রথম পর্ব এক অসম প্রেম। গল্পের শুরুটা একটা কলেজ ক্যাম্পাসকে ঘিরে, যেখানে ছিল দুটো মানুষ, যেন দুটো আলাদা দুনিয়ার বাসিন্দা, আর তাদের মধ্যে ছিল একতরফা একটা ভালোবাসা। গল্পের একদিকে ছিল একটা ছেলে, একটু মোটা আর দেখতেও হয়তো তেমন চোখে পড়ার মতো নয়, আর অন্যদিকে কলেজের সবচেয়ে সুন্দরী আর জনপ্রিয় মেয়েটা। ছেলেটা তাকে পাগলের মতো ভালোবাসত, কিন্তু মেয়েটা এসবের কিছুই জানত না। মানে দুজনের মধ্যে তফাৎটা ছিল আকাশ পাতালের মতো। কিন্তু একদিন ছেলেটা সব ভয়ডর ঝেড়ে ফেলে একটা বড় সিদ্ধান্ত নিয়েই ফেলল। ঠিক করল, যা থাকে কপালে সে মেয়েটাকে তার মনের কথা বলেই দেবে। এবার গল্পের দ্বিতীয় পর্ব, নির্মম প্রত্যাখ্যান আর একটা প্রতিজ্ঞা। আর ঠিক এইখানেই গল্পের মোড়টা ঘুরে যায়। এমন একটা ঘটনা ঘটে যা ছেলেটার জীবনকে চিরদিনের জন্য বদলে দেয়। চলুন দেখি সেদিন ঠিক কি হয়েছিল। মেয়েটা তাকে শুধু ফিরিয়েই দিল না, বরং সবার সামনে যা তা বলে অপমান করল। বলল, ছি, তোমার মতো একটা ছেলেকে আমি ভালোবাসব? আয়নায় দেখেছ নিজেকে? মোটা, বিশ্রী, কুৎসিত একটা ছেলে। আর তার উপর আশেপাশের সবাই এটা নিয়ে হাসাহাসি শুরু করে দিল। ভাবুন তো একবার, সে অপমানটা ছেলেটার বুকে ঠিক ছুরির মতো গিয়ে বিঁধেছিল। কিন্তু এই যে এত বড় একটা অপমান, এটাই তার জন্য একটা টার্নিং পয়েন্ট হয়ে দাঁড়ালো। সবার সামনে হওয়া এই অপমানের কারণে তার মনে প্রতিশোধের একটা আগুন জ্বলে উঠল। সে মনে মনে প্রতিজ্ঞা করল, নিজেকে এমনভাবে বদলে ফেলবে যে একদিন সবাই অবাক হয়ে শুধু দেখবে। এরপর শুরু হলো তৃতীয় পর্ব, কঠোর রূপান্তর। ওই প্রতিজ্ঞাটাকেই সঙ্গী করে ছেলেটা তার জীবনের একটা নতুন অধ্যায় শুরু করল। আর এই অধ্যায়টা ছিল শুধুই কঠোর পরিশ্রম আর নিজেকে আমূল বদলে ফেলার এক অবিশ্বাস্য জার্নি। তার এই বদলে যাওয়ার কয়েকটা ধাপ ছিল। যেমন, সে জিমে গিয়ে দিনরাত খাটতে শুরু করল। খাওয়া দাওয়ার অভ্যাস পুরোপুরি বদলে ফেলল। বেছে নিল একটা হেলদি লাইফস্টাইল। আর শুধু তাই না, স্টাইলিশ জামাকাপড় পরে নিজের আত্মবিশ্বাসটাও বাড়িয়ে তুলল। মানে ব্যাপারটা শুধু বাইরে থেকে দেখতে বদলানো ছিল না, ভেতর থেকেও তার মানসিকতাটা একদম বদলে গিয়েছিল। আর জানেন, এই পরিশ্রমের ফল কিন্তু খুব তাড়াতাড়িই পাওয়া গেল। সে আর আগের সেই ছেলেটা রইল না, যাকে নিয়ে সবাই হাসাহাসি করত। তার নতুন লুক আর কনফিডেন্স তাকে সবার চোখে একেবারে অন্যরকম করে তুলল। সবাই তাকে সম্মান করতে শুরু করল। এবার আসছি গল্পের ক্লাইম্যাক্সে, চতুর্থ পর্ব, চূড়ান্ত জবাব। অনেকদিন পর ভাগ্য আবার তাদের দুজনকে মুখোমুখি নিয়ে আসে, কিন্তু এবার পরিস্থিতি ছিল একদম অন্যরকম। তো বেশ কয়েক বছর কেটে গেছে। একদিন রাস্তায় হঠাৎ করে তাদের দুজনের দেখা। কিন্তু ততদিনে সময়ও বদলেছে, পরিস্থিতিও বদলেছে। ছেলেটা এখন একজন সফল, আত্মবিশ্বাসী মানুষ। অবিশ্বাস্য, তাই না? পরিস্থিতিটা কেমন 180 ডিগ্রি ঘুরে গেছে। সেই মেয়েটাই, যে কিনা একদিন তাকে সবার সামনে অপমান করেছিল, আজ তার সাফল্য আর নতুন চেহারা দেখে নিজে থেকেই সম্পর্ক পাতাতে চাইছে। আর এখানেই ছেলেটা তার ফাইনাল জবাবটা দেয়। খুব শান্তভাবে সে বলে, আমি এখন বেশ পরিচিত, দেখতেও ভালো, আর আমার একজন গার্লফ্রেন্ডও আছে, তুমি এখন যেতে পারো। দেখুন, তার কথায় কিন্তু কোনো রাগ ছিল না, ছিল শুধু আত্মসম্মান। সে বুঝিয়ে দিল যে তার জীবনের নিয়ন্ত্রণ এখন পুরোপুরি তার নিজের হাতে। আর সব শেষে গল্পের পঞ্চম পর্ব, নিজের পথে সাফল্য। চলুন এবার একটু ভাবি, এই গল্পটা থেকে আমরা আসলে কি শিখলাম? ছেলেটার এই যে সাফল্য, এর ভিত্তিটা আসলে কি ছিল? তার আগের আর পরের জীবনটা যদি পাশাপাশি রাখি, তাহলে পার্থক্যটা স্পষ্ট। একদিকে ছিল প্রত্যাখ্যান, আত্মবিশ্বাসের অভাব আর দুঃখ, আর অন্যদিকে এখন আছে সাফল্য, আত্মবিশ্বাস আর পরিপূর্ণতা। সে শুধু বাইরে থেকেই সফল হয়নি, ভেতর থেকেও জীবনে শান্তি আর আনন্দ খুঁজে পেয়েছে। তাহলে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা কি? তার এই পুরো জার্নিটা কিন্তু শুধু দেখতে সুন্দর হওয়ার জন্য ছিল না, এটা ছিল নিজের ভাগ্য নিজের হাতে লেখার একটা লড়াই। আর সে দেখিয়ে দিয়েছে যে একটা না শুনে জীবন শেষ হয়ে যায় না, বরং ওটাই হতে পারে একটা নতুন শুরুর প্রথম ধাপ। তো এই আলোচনাটা শেষ করার আগে একটা প্রশ্ন সবার জন্য রেখে যাই। বলুন তো, ছেলেটার আসল মোটিভেশন কী ছিল? প্রতিশোধ নেওয়ার ইচ্ছা, নাকি নিজেকে আরও ভালো করে তোলার চেষ্টা? আর সত্যিকারের সাফল্য আসলে কোনটাতে পাওয়া যায়? এটা নিয়ে কিন্তু ভাবা যেতে পারে, তাই না?